হ্যালো বন্ধুরা, আমি উত্তম কুমার। অনেকদিন ধরে ভাবতেছি আপনাদেরকে সাথে নিয়ে আমার বাড়ির চারপাশটার একটা ছোট্ট ভিডিও বানাবো। যাই হোক, অবশেষে সুযোগটা হয়ে গেছে, তো এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। যাই হোক, আমার বাড়ির চারপাশটা সবাইকে সাথে নিয়ে ঘুরে দেখাতে যাচ্ছি, চলেন আমার সাথে। এইটা হচ্ছে বাড়ির মেইন গেট। গেটের উপরে আছে আপনার আমার পছন্দের একটি ফুলের গাছ, যার নাম হচ্ছে বাগান বিলাস। মূলত বলতে পারেন আমার বাড়ির যতগুলো ফুলের গাছ আছে এটা একটু ডিফারেন্ট। আর এই ফুল নর্মালি হচ্ছে শীতের টাইমে বেশি ফুটে। এই ফুলের কালার হচ্ছে একটু লালচে ধরনের। এতক্ষণ দেখলেন আপনারা বাড়ির মেইন গেটের উপরে হচ্ছে বাগান বিলাস গাছ, যেটা দেখতে অনেক সুন্দর এবং বাড়ির একটা মেন আকর্ষণ বলতে পারেন। যাই হোক, এখন আমরা দেখবো বাড়ির পরবর্তী সাইডগুলো। আসেন আমার সাথে। এখন আমি আপনাদের সামনে আমার বাড়ির চারপাশে যে ঘরগুলো আছে সেগুলো তুলে ধরবো, আপনাদের ঘরগুলো দেখাবো। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এটা গেটের সাথে ঘরটা যদিও পুরানো অনেক আগের, তো যাই হোক এই ঘরের মধ্যে কোনো লোক থাকে না। এই ঘরটা এখন বলতে পারেন পরিত্যক্ত অবস্থায় আছে। এরপরে যে ঘরটা আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইডে। এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তরের সাইডের ঘর। এটা অনেক পুরানো ঘর। তো এই ঘরের মধ্যে আমাদের নর্মালি গ্রামে যে ধান রাখা হয় সেই ধানের ভেড়ি আছে, তার সাথে হচ্ছে একটা ছোট মন্দিরও আছে যেখানে আপনার বিভিন্ন ধরনের পূজা পার্বণের জন্য আয়োজন করা হয়। এতক্ষণ আপনাদেরকে দেখালাম উত্তর ঘর, এখন আমি যাচ্ছি আমাদের রান্নাঘরের দিকে। আসেন আমাদের রান্নাঘরটা দেখি। রান্নাঘরটা আমাদের বাড়ির পশ্চিম সাইডে। রান্নাঘরটা বেশ বড় সড়ো, কারণ এই রান্নাঘর হচ্ছে দু পার্টে ভাগ করা হয়েছে। এক পার্টে নর্মালি হচ্ছে রান্না করা হয়, আরেক পার্টে হচ্ছে রান্না করার জন্য কাঠ রাখা হয়। এতক্ষণ দেখলাম আপনাদের রান্নাঘরটা, এখন আমরা যাবো আমাদের যে মেন ঘরটা যেখানে আমরা থাকি সেই ঘরটা। আসলে আমাদের দেখাচ্ছি। এই ঘরটা হচ্ছে আমাদের বলতে পারেন এখনকার মেন ঘর, কারণ এই ঘরে হচ্ছে আমরা সবাই থাকি বলতে আমি যদিও থাকা হয় না, তবে দেখা যায় যখন ঢাকা থেকে বাসায় আসি এই ঘরে আমরা থাকি। যত ধরনের আত্মীয় আসে তারা সকলেই থাকার চেষ্টা করে। ইভেন এই ঘরটা নিয়ে অনেকেরই হচ্ছে একটা ফানি বলতে পারেন, ফানি একটা মুভমেন্ট কাটে এখানে। আমার বোনের ছেলের থেকে শুরু করে আমার ফ্যামিলি যত মেম্বার আছে সকলে এই ঘরে অ্যাটলিস্ট সন্ধ্যার সময় একসাথে বসে টেলিভিশন না দেখলেই হবে না। বলতে পারেন এই ঘরটা হচ্ছে আমাদের বাড়ির যে কয়টা ঘর আছে এটা মেন ঘর। এখানে আমরা সকলেই দেখা যায় সন্ধ্যার টাইমে বসে টেলিভিশন দেখি, আড্ডা দিই। এটা হচ্ছে আমার ফ্যামিলির সকলের একটা পছন্দের ঘর। এটা হচ্ছে আমাদের বাড়ি এক টিউবওয়েল। যদি আমরা মোটর আর ট্যাঙ্কি রাখা পানি খাই, তার পাশাপাশি হচ্ছে আমরা এই টিউবওয়েলটাকে রেখেছি। কেননা টিউবওয়েলের পানি খেতে যেমন সুস্বাদু বিশুদ্ধ, এটা হচ্ছে আমাদের যেমন মনটা জুড়িয়ে দেয়, তেমন অনেকটা ঠান্ডা পানি আমরা খেতে পারি এই টিউবওয়েল থেকে। আচ্ছা, আমরা আমাদের টিউবওয়েলটাকে দেখলাম, এখন আমরা দেখবো টিউবওয়েলের সামনে কি কি আছে। আমাদের বাসা যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের সামনে হচ্ছে আমাদের কিছু ফুলের গাছ আছে। বলতে পারেন এটা আমার শখের খুব ফুলের গাছ। বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, চলেন আমরা ফুলের গাছগুলো দেখি। বিভিন্ন ধরনের ফুলের গাছ, এই যে এটা হচ্ছে যে পাতাবাহার। এখানে ফৌতলিকা আছে, ওয়াটার লিলি, দেন পাতাবিহার রঙও আছে। হ্যাঁ, তার সাথে আমি যেখানে ফুলের গাছ লাগিয়েছি তার সাথে হচ্ছে আমাদের চানের ঘর। আমি নর্মালি এখানেই আমরা চান করে থাকি। এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমার বাড়ির ভিতরের সাইডগুলো, এখন আমরা দেখবো বাইরের সাইডগুলো। আসেন আমার সাথে। এই যে দেখতে পাচ্ছেন না, এটা সুপারি গাছ। এটা হচ্ছে আমার বাড়ির পিছন সাইডে। এটি আমি শখ করে লাগিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর লাগে, তেমনটা হচ্ছে সুপারি যখন ধরবে এটা পানের সাথে সুপারি খুব ভালো যায়, সেই জন্য বাবার জন্য লাগিয়েছি। এতক্ষণ দেখালাম আমার বাড়ির পিছনের অংশ, এখন দেখাবো আমার বাড়ির সামনের অংশ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ির সামনের অংশ। এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে। তার পাশে রয়েছে লিচু গাছ। লিচু গাছের নিচে বসার ব্যবস্থা করা হয়েছে। আমার পরিবারের লোকজন দিন শেষে একবার হলো এখানে বসবে, বসে তাদের ক্লান্তি দূর করবে। বলতে পারেন এটা একটি মুক্ত মঞ্চের মতো। আর গ্রামের ভাষায় বলা হয় একটা হচ্ছে গল্পের একটা আসর। এর পাশে রয়েছে আমার মার সমাধি। ওই যে দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে মার সমাধি। উনি নেই, তবু তার স্মৃতি হিসাবে তার সমাধিটা এখনো রয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ। বাই বাই।